তাদের নিজেদের প্রাপ্য সম্মান, নিজেদের প্রাপ্য অধিকারটা বুঝে নিতে চাইছে। মাননীয়ার ভাওতাবাজিতে অ্যাটলিস্ট এইবারে আর চিড়ে গলবে না। ওনার ভাওতাটা যে কোনো কাউকে খাওয়াতে পারে, কিন্তু এখানে আর খাওয়ানো যাবে না। এই যে 26,000-এর মধ্যে যারা যোগ্য আছে তাদের কিন্তু এই ভাওতাটা চলছে। শেষ প্রশ্ন করবো, শিক্ষা ব্যবস্থা কি এটা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে? দেখুন, সরকারি স্কুলে সেটা প্রাইমারি বলুন, আপার প্রাইমারি বলুন, হাই স্কুল বলুন, কারা যাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষজনের বাচ্চারা। শিক্ষক যাদের স্কুলে বসবার কথা তারা এখন রাস্তায় বসেছে, 3 জন অনশনেও বসেছে, কি বলবো? দেখুন, পশ্চিমবঙ্গ প্রায় বলতে গেলে ধ্বংসের পথে চলে গেছে। তার কারণ হচ্ছে যে শিক্ষক, মানে আমরা জানি যে শিক্ষাগুরু মাতা পিতার পরে কেউ যদি সম্মানের জায়গাটা নেয় সেটা হচ্ছে সেই শ্রেণীকক্ষ হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষ। আমরা এতদিন আগেও দেখতাম যে শিক্ষকরা যেখান দিয়ে যেত সেখানে এমনিতেই সবার মাথা নত হয়ে যেত, কিন্তু পরশুদিন কসবা ডিআই অফিস যেইভাবে শিক্ষকদের ওপরে লাঠিপেটা করা হলো কিংবা লাথি ঘুষি মারা হলো, এটা কিন্তু শিক্ষকদের মানে প্রাপ্য ছিল না। তারা তো নিজের হকের চাকরির জন্য গেছে, তারা তো আজ সব কিছু হারিয়ে সর্বশান্ত, তাদের পরিবার আছে। এই শিক্ষাকর্মী বলুন, শিক্ষক বলুন কিংবা বিভিন্ন একটা স্কুল চালানোর জন্য যতজন লোকের দরকার পড়ে তারা তো সবাই আজকে মানে সর্বশান্ত, তাদের তো আর হারানোর কিছু নেই। তারা শুধু নিজেদের প্রাপ্য সম্মান, প্রাপ্য অধিকারটুকুনি বুঝে নিতে গেছিল। তারা তো কোনো জঙ্গি নয়, তারা তো কোনো আতঙ্কবাদী নয়, তারা তো মাওবাদী নয়। দিদি কেন এদেরকে মাওবাদী জঙ্গিতে পরিণত করতে চাইছে সেটাই তো বুঝে পাওয়া যাচ্ছে। ওখানে ঢুকে পড়েছিল নাকি? কিছু ঢুকে পড়েনি। একটা এসআই অফিস, একটা ডিআই অফিস, কেন তার মানে প্রত্যেকটার একটা তো ডেডলাইন আছে। মানে আমার অফিস 10টা থেকে 4টে অবধি খোলা থাকবে, সেই টাইমে কেন এসআই অফিস ডিআই অফিস খোলা থাকবে না? সেই প্রশ্নের উত্তর কি ডিআই অফিস এসআই অফিস দিতে পারবে না? কেন ওই দিন তারা ইচ্ছাকৃতভাবে অফিস বন্ধ করে রেখেছিল? ওইটা কি কোন ওর এসআই অফিস কিংবা ডিআই অফিসের ভেতরে কি কোনো খানা খাজানা ছিল যেখানে প্রচুর মণিমাণিক্য, প্রচুর সোনাদানা আছে? এরা ঢুকে পড়ে জঙ্গি আন্দোলন করে হচ্ছে সেখান থেকে সোনা দানা নিয়ে চলে যাবে। কুণাল ঘোষ ঠিক এই জায়গাটা আপনার বক্তব্যতেই কুণাল ঘোষ স্তীমিত রেখেছে, বলছে যদি কোনো পেপার ওখান থেকে লুটপাট হতো তারা ঢুকে পড়তো। আচ্ছা, আমি মানছি এরা সব জঙ্গি, এরা সব মাওবাদী, এরা আতঙ্কবাদী, এরা মানে গুন্ডামি সর্বোচ্চ স্তরে যেরকম থাকে সেরকম। এবার ডিআই অফিস এসআই অফিসের কথা বলি, তারা কি সব নথিপত্র আসুন দেখে যান করে কি রাস্তায় ছড়িয়ে রাখে? তা তো নিশ্চয়ই নয়। প্রত্যেকটা নথি রাখার জন্য প্রত্যেক বিশেষ কক্ষ আছে। আমরা আমাদের সাধারণ বুদ্ধিতে আমরা যা জানি, আমরা বাড়িতেও কিন্তু কোনো ডকুমেন্টস, ইভেন আমাদের আমরা যে বাৎসরিক একটা ডাক্তারকে দেখাই সেই রিপোর্টটাও কিন্তু আমরা সযত্ন করে আলমারির মধ্যেই রাখি যাতে না হারিয়ে যায়। তার মানে ডিআই অফিস এসআই অফিসের যারা কর্মকর্তা আছে তারা এতটাই কেয়ারলেস যে তারা যে কোনো নথি একদম লোকের সামনে রেখে দিচ্ছে যাতে টিচাররা মানে চাকরিহারা টিচাররা শিক্ষাকর্মীরা আসবে, এসে জিনিসগুলো নেবে, নিয়ে নিজের মতন করে ছিঁড়ে ফেলে দেবে কিংবা নিজের মতন করে যথেচ্ছভাবে নষ্ট করবে। কুণাল ঘোষ তো কখন কি বলে ওনার তো নিজেরই মাথায় ঠিক থাকে না। যখন উনি জেলে যাচ্ছিলেন তখন এই তৃণমূল সরকারকে এই দিদিকেই হচ্ছে গালি দিয়েছিল। আজ এখন হচ্ছে জেল থেকে বেরোনোর পরে যেই মুখপাত্রের পোস্টটা পেল অমনি তার মুখটা বদলে গেল। এরা তো হচ্ছে সেকেন্ডে মিনিটে নিজেদের ভোল বদলায়, ঠিক গিরগিটি যেরকম নিজেদের রং বদলায়। কুণাল ঘোষ বলুন, টিএমসির আর বাকি যারা আছে তারা চেঞ্জ করে নিজেদেরকে। মুখ্যমন্ত্রী মানবিক বলছেন ভরসা রাখুন। কোন দিক থেকে মানবিক? উনি যে বলছেন ভরসা রাখুন, ভরসা কথাটার আগে যে ভটা আছে ও ভটার মানে ভাওতা দিচ্ছে, ভরসা দিচ্ছে না, ভাওতা দিচ্ছে। তার কারণ হচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট বারে বলেছে যে আপনারা নথি দিন, উনি এই 2022 থেকে 2025 উনি সেই নথিটা দিতে পারেননি। কেন এসএসসি ভবনকে উনি জোর দেয়নি যে না আপনাদেরকে এই নথিটা দিতে হবে? উনি তো ওনার ক্যাডাররা যাদের থেকে টাকা নিয়েছিল সেই সব বঞ্চিত শিক্ষক
যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল সেই শিক্ষকদেরকে বাঁচানোর জন্য উনি কিন্তু এখনো অবধি অনড় রয়েছে। সেদিন যদি ইন্দ্রের বক্তব্যগুলো শোনেন তাহলে বোঝা যাবে আপনি তো যোগ্য, আপনারটা এখন করছে, আপনাদেরটা হয়ে গেলে আমি ওদেরকে কেন অযোগ্য বলছে সেটা দেখব। কেন আপনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন? নিশ্চয়ই আপনার ওখানে স্বার্থ আছে, সেই জন্য আপনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। অযোগ্যদের পাশে দাঁড়ানোর তো কিছু নেই, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে তো বরখাস্ত করতেই হবে। এই যে আজকে এরা যে অনশনে বসে রয়েছে, এরা যদি অযোগ্য হতো তাহলে কি এরা অনশনে বসার মতো সাহস দেখাতে পারতো কোনো মতে? যেখানে অনশন মানে হচ্ছে কিন্তু একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করে। এখানে প্রত্যেকটা মানুষ যারা এখান দিয়ে যাতায়াত করছে, এই আপনার সামনে হচ্ছে HDFC ব্যাংকের লোকেরা আছে, তারাও কিন্তু দেখছে যে এরা অনশন করছে। এদের সেই মানে কলিজার জোরটা আছে বলেই কিন্তু আজ 3 দিন ধরে অনশনে বসে রয়েছে, শুধুমাত্র জলের ওপর দিয়ে। এখানে না তো কোনো আচ্ছাদন আছে, না তো কোনো কিছু আছে। কালকে রাত্রেবেলা এই ঝড় বৃষ্টিতেও কিন্তু তারা এখান দিয়ে সরে যায়নি, এখানেই বসে রয়েছে। তার কারণ হচ্ছে তারা কিন্তু তাদের নিজেদের প্রাপ্য সম্মান, নিজেদের প্রাপ্য অধিকারটা বুঝে নিতে চাইছে। মাননীয়ার ভাওতাবাজিতে অ্যাটলিস্ট এইবারে আর চিড়ে গলবে না। ওনার ভাওতাটা যে কোনো কাউকে খাওয়াতে পারে, কিন্তু এখানে আর খাওয়ানো যাবে না। এই যে 26,000-এর মধ্যে যারা যোগ্য আছে তাদের কিন্তু এই ভাওতাটা চলছে। শেষ প্রশ্ন করবো, শিক্ষা ব্যবস্থা কি এটা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে? দেখুন, সরকারি স্কুলে সেটা প্রাইমারি বলুন, প্রাইমারি বলুন, হাই স্কুল বলুন, কারা যাচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানুষজনের বাচ্চারা। এই শ্রেণীকে যদি মূর্খ করে রাখা যায় তাহলে তার এগেনস্টে কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্ন যাতে আমরা কেউ ঘুরিয়ে তাকে না করতে পারি, সেই জন্যই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ভাঙার পুরো ছল করে নিয়েছে। এটা হচ্ছে ওই যে নেতাজি ইন্দ্রে বলেছিল না, আমার কাছে প্ল্যান A B C সব রকমের আছে। প্ল্যান A উনি অনেকদিন আগে করে নিয়েছিল। প্ল্যান A হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে ধূলিসাৎ করা। পশ্চিমবঙ্গের শিক্ষিত জনগণ রাখতে চাইছেন না, চাইছে হচ্ছে ভাওতাবাজি, চাইছে ভাতাজীবী তৈরি করতে। উনি ভাওতা দেবে আর এখানে হচ্ছে যে ভাতা দেবে, ওনার ভাওতা এখানের ভাতা, দুটোকে মিলিয়ে উনি চাইছে পশ্চিমবঙ্গের জনগণকে গরু গাধা কিংবা বলদ তৈরি করে রাখতে। যেমন উনি ছড়ি ঘোরাবেন, তেমন যাতে আমরা সবাই ছড়িটা ঘোরাতে দিতে পারি আমাদের ওপরে, কিন্তু সেটা তো হবে না। যারা আমরা সত্যিকারের শিক্ষিত আছি তারা আমরা চাই আমাদের এই সমাজটা যেটা অবক্ষয়ের দিকে গেছে সেই সমাজটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। ওনার মধ্যে উনি হচ্ছেন আমার মানে জীবনে দেখা শ্রেষ্ঠ মিথ্যাবাদী মহিলা।